হানাফি মাযহাবে বলা হয়েছে নাবালেগ হলে তার উপরে যাকাত ফরজ হবে না, যেভাবে নাবালেগ না হলে নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, যাকাতও ফরজ হবে না। তো এটা তো ওনাদের এই কিয়াসের যুক্তি ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেন নাই বালেগের উপর যাকাত আছে না নাবালেগের উপর যাকাত আছে, এটা তিনি বলেন নাই এভাবে। তো ওলামায়ে কেরাম পরবর্তী যে কতগুলো কেস আসছিল যাকাতের, সবগুলাই বালেগ কেন্দ্রিক কেস আসছিল আর কি। তো এই জন্যই ইখতিলাফটা হয়েছে। এই কথা এই জন্য বললাম, পরে বলবেন যে সব বিষয়ে ইখতিলাফ কেন খালি। ইখতিলাফের কারণ হলো উনি যদি বলতেন বালেগের উপর যাকাত ফরজ আছে তাহলে কোনো কোশ্চেন ছিল না, অথবা যদি বলে দিতেন যে বালেগ না হলে যাকাত নাই তাহলেও আর কোনো ইখতিলাফ হতো না। এই জন্য ফুকাহায়ে কেরাম ইজতিহাদ করেছেন, কিয়াস করেছেন। তো হানাফি মাযহাবের লোকেরা বলছেন বালেগ না হলে হবে না, এটা নামাজের উপরে এবং রোজার উপরে কিয়াস করে যাকাতের মালের উপরে একই ওনারা ফতোয়া দিয়েছে। আর বাকি অন্যান্য ইমামরা বলেছেন না, বালেগ না বালেগের কোশ্চেন না, যাকাতের আলোচনা যেখানে এসেছে সব জায়গায় মাল কেন্দ্রিক আলোচনা হয়েছে। মাল যার কাছে আছে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। হানাফি মাযহাবের দৃষ্টিতে আরেকটা ইখতিলাফ এখানে আসে, সেটা হচ্ছে যে ব্যক্তি যারা হ্যান্ডিক্যাপ, মেন্টালি হ্যান্ডিক্যাপ, মানসিক প্রতিবন্ধী, যারা বুঝে না কিছু, তাদের যদি কোনো কারণে টাকা অনেক থাকে, তারা কোনো কারণে ওয়ারিশ হয়ে গেছে, বিরাট বড় লোকের ছেলে মেয়ে ধনী এরকম আছে যে সে এখন প্রতিবন্ধী, তার হিসাব নিকাশ কিছুই টানে না, তার উপরে হবে কিনা। হানাফি মাযহাবে তার মুষ্টুর যেহেতু নেই, এর উপরে যাকাত ফরজ হবে না ফতোয়া দিয়েছে। কিন্তু বাকি আইম্মাগণ ফতোয়া দিয়েছে না, মাল যেহেতু আছে তার মালের যে তদারক করে সেই তার যাকাত আদায় করে দিবে, তার উপর যাকাত ফরজ। না দিলে তদারককারীর গুনাহ হবে, এই বেচারা হয়তো গুনাহ হবে না, সে তো জানে না, বুঝে না।